নেক্সট নিয়ারেস্ট নোবেল গ্যাসের অ্যাটমিক নাম্বারটা গেন করতে হবে। এখানে কত রয়েছে 36, আমি 36 এর রেসপেক্টে বলছি। 36 যদি হয় তাহলে সেটা পারফেক্ট। ওকে, আর ইমপারফেক্ট মানে কি লেস দেন 36 থাকা মানে ইমপারফেক্ট। আচ্ছা নেক্সট চলে আসবো তোমার কি নেক্সট ইনফরমেশন রয়েছে এটা প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক। যখন তোমার এই 36 গেইন করবে তখন সেটা ডায়াম্যাগনেটিক, আর লেস দেন 36 থাকা মানে তোমার প্যারাম্যাগনেটিক। তাহলে লিখে রাখবো এখানে ডায়াম্যাগনেটিক ইকুয়াল টু EAN এর ভ্যালুটা আসবে কত এখানে তোমার 36, আর লেস দেন 36 থাকা মানে লেস দেন 36 কার ভ্যালু EAN এর ভ্যালুটা, এই ভ্যালুটা যদি লেস দেন 36 থাকে তখন সেটা আসবে প্যারাম্যাগনেটিক। ওকে, আর প্যারাম্যাগনেটিক হলেই সেটা কি আসবে না তোমার ম্যাগনেটিক মোমেন্টামের কনসেপ্টটা আসবে। ব্যাস এটা এই কনসেপ্টটা লিখে রাখো, তারপরে এটা রেসপেক্টে অ্যাপ্লাই করব। তো বুঝতে পারলে এটা তো জাস্ট লিখে রাখো, আমি एग्जांपल দিলে এটাকে এক্সপ্লেন করলে বুঝতে পারবে। তাহলে ক্যালকুলেট করবে EAN। তাহলে EAN এর থিওরিটা আমরা কি পড়েছিলাম অ্যাটমিক নাম্বার অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম। তো লিখলাম এখানে EAN ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম। সেন্ট্রাল মেটাল অ্যাটম কে রয়েছে এখানে কপার রয়েছে, এটার অ্যাটমিক নাম্বার কত রয়েছে 29, লিখে দিলাম 29 মাইনাস অক্সিডেশন স্টেট অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম। আচ্ছা সেন্ট্রাল মেটাল অ্যাটম কে রয়েছে কপার, তার অক্সিডেশন স্টেট কত রয়েছে এখানে 2 রয়েছে, তাহলে -2 করলাম প্লাস 2 ইনটু নাম্বার অফ লিগ্যান্ড। লিগ্যান্ড কতগুলো রয়েছে এখানে 4টে লিগ্যান্ড রয়েছে, অ্যামোনিয়া তো লিগ্যান্ড এখানে কতগুলো রয়েছে 4টে, তাহলে 2 ইনটু 4, তাহলে ভ্যালুটা কত পাচ্ছি এখানে 29 মাইনাস 2 প্লাস 8, 29 মাইনাস 2 মানে কত হয় 27, 27 প্লাস 8 কত হয় 34, তাহলে EAN এর ভ্যালুটা পেয়েছি 34। বুঝানো হলো এটা পারফেক্ট অর ইমপারফেক্ট কোঅর্ডিনেশন কম্পাউন্ড। পারফেক্ট মানে আমি কি বলেছিলাম 36, EAN এর ভ্যালুটা যদি 36 হয় তাহলে সেটা পারফেক্ট। কিন্তু কত পেয়েছি আমরা EAN এর ভ্যালুটা ইমপারফেক্ট, তাহলে ফার্স্ট অফ অল এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা ইমপারফেক্ট কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা ফার্স্ট ইনফরমেশন। নেক্সট ইনফরমেশন থাকবে এটা ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক। আমি বলেছিলাম ডায়াম্যাগনেটিক কখন হবে এই EAN এর ভ্যালুটা যদি 36 হয় তবে সেটা ডায়াম্যাগনেটিক, 36 এর থেকে লেস থাকা মানে সেটা প্যারাম্যাগনেটিক। তাহলে এটা কি হবে ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা, ঠিক তো? প্যারাম্যাগনেটিক হবে কারণ লেস দেন 36 রয়েছে, 36 তো আমার অ্যাচিভ করা উচিত ছিল বাট এখানে 34 রয়েছে, তাহলে এটা কি রয়েছে সেকেন্ড ইনফরমেশনটা এটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, প্যারাম্যাগনেটিক। এবার নাম্বার ওয়ান এর কনফার্ম এটা আজকে আমরা দিয়েছে, তাহলে রিসেন্ট বের করেছে তাহলে গেল অফ আনপেয়ার ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন ইকুয়াল টু কি পাবে আমার অ্যাকচুয়ালি 36 ছিল হওয়া উচিত ছিল বাট কত এসেছে এখানে 34, তাহলে 36 মাইনাস 34 দ্যাট ইজ দ্য 2 পেয়ে গেলাম। এটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন। সবসময় 36 থেকে সাবট্রাক্ট করবে যে EAN এর ভ্যালু যা পাবো সেই ভ্যালুটাকে 36 থেকে সাবট্রাক্ট করলে সেটার নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন পাবো। আর ম্যাগনেটিক মোমেন্টাম কি MM ইকুয়াল টু নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন তো 2, তাহলে রুট ওভার n ইনটু n প্লাস 2, n এর ভ্যালুটা 2, তাহলে 2 ইনটু 2 প্লাস 2, ইউনিটটা তোমার বোর ম্যাগনেট, তাহলে এটা কত পাবো আমি 2 into 4 that is the root 8 equal to 2 root 2 board magnet। concept clear? ঠিক তো?